বন্ধুরা আবারও চলে এলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তো আমি বাড়িতে যেইভাবে কাতলা মাছের ঝাল রান্না করি সেইভাবেই তোমাদের সাথে করে শেয়ার করব। তো দেখো, প্রথমে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কে কীভাবে কাতলা মাছ রান্না করো অবশ্যই জানিও। তো আমি আজকে ঝোলই রান্না করব, অন্য সময় ঝাল করি, তো আজকে ঝাল খাওয়ার ঠিক ইচ্ছা করলো না, তাই ভাবি কাতলা মাছের ঝোলই করব। তো দেখো, মাছগুলো দিয়ে পরপর আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ওইদিকে আমি মশলাটা বেটে নেব, আদা জিরে রসুন পুরো মশলাগুলো দিয়ে আমি বাটাটা করে নেব। তো দেখো, এইদিকে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে ওই দেখো, তো ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে যে আদা রসুন জিরে যেটা বেটে রেখেছিলাম ওটা, কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো, যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর দেখো, ফাইনালি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে যেই ঝোলটা ফুটে আসবে অমনি পরপর আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে নেব। তো যতক্ষণ ঝোলটা ফুটুক, চলো দেখা হচ্ছে আবার ঝোলটা ফুটে যাওয়ার পরে। তো দেখো, ঝোল ফুটে গেছে প্রায় আমার। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের মাছটা আমি আগেই তুলে রেখেছিলাম, কেন ও তো ঝাল খায় না। আর আমাদের রান্নাটা কেমন লাগলো জানি।